এখন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা অপশন পাবে যে নিউ ইউনিফাইড স্কিমের মধ্যে, পেনশন স্কিমের মধ্যে তারা যুক্ত হতে পারবে কিনা। আর তাদের কাছে আরেকটা অপশনও থাকছে, পুরনো যে এক্সিস্টিং নিউ পেনশন স্কিম সেটারও। এবারে আসি আমরা যে নিউ পেনশন স্কিম যেটা আছে আমাদের, যেটা ইউনিফাইড পেনশন স্কিম হলো, সেটা অ্যাডভান্টেজেস কি কি? সেখানে অ্যাডভান্টেজেস এর অনেকগুলো স্কিম, অনেকগুলি ক্ষেত্র আছে। একটা হলো 50% অফ দ্য অ্যাভারেজ পে, যেটা লাস্ট ড্র 12 মাসে ড্র হচ্ছে। আবারও বলছি, 12 মাসে যে লাস্ট 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক যেটা ড্রন হচ্ছে সুপার অ্যানুয়েশন আগে, হ্যাঁ, সেইটাকে আমরা পেনশন হিসেবে এই ইউনিফাইড পেনশন স্কিমে ধরা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা হলো, সেটা হলো মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস ইজ 25 ইয়ার্স, কিন্তু প্রপোর্শনেট লেসার সার্ভিসের পিরিয়ডের ক্ষেত্রে আপ টু মিনিমাম অফ 10 ইয়ার্স অফ সার্ভিস। আর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন, যেটা হলো অ্যাট দ্য রেট অফ 60%, হ্যাঁ, পেনশন যদি সেই ব্যক্তি, সেই এমপ্লয়ি মারা যায়, তার মৃত্যুর পরে ইমিডিয়েটলি সেটা চালু হবে। তো এক্ষেত্রে যেটা 2004 সালে যে নিউ পেনশন স্কিম চালু হয়েছিল, তাতে অনেকগুলি প্রবলেম ছিল বলে সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু ক্ষোভ ছিল। কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে গিয়ে এই গভর্নমেন্ট গতকাল এই ডিসিশন নিয়েছে, যেখানে ইউনিফাইড পেনশন স্কিমে এই অ্যাডভান্টেজেস গুলো মানুষ পাবে। আরেকটি হলো যাদের ধরুন মিনিমাম 10 ইয়ার্স অফ সার্ভিস কমপ্লিট হয়েছে, তারা মিনিমাম পেনশন পাবে মাত্র 10,000 টাকা তো পাবেই। আর এর সঙ্গে যোগ হচ্ছে যে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ যেটা আমরা বলে থাকি, সেটা সবাই পাবে। আর গ্র্যাচুইটিও পাবে অ্যাজ পার এক্সটেন্ট রুল। তো এইসব বেনিফিট গুলো এই 1/4/2025 থেকেই চালু হচ্ছে।